সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জিকুস টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের আলোচনা 13 এবং 14 নম্বরের ম্যাথ। তো ইতোপূর্বে আমরা 7, 8, 9, 10, 11, 12 প্রত্যেকটা ম্যাথই কিন্তু আমরা আলোচনা করছি। তো সূত্রের মাধ্যমে 13, 14 দেখে আমরা কিভাবে সমাধান করতে পারি সূত্রের মাধ্যমে। তো 13 নম্বর অঙ্কটা দেওয়া আছে 1 প্লাস অর্থাৎ 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a ইকুয়াল টু sec স্কয়ার a। তো আমরা দেখি, যেহেতু দেখাইতে বলছে তো আমরা লিখি বাম পক্ষ ইকুয়াল, বাম পক্ষে আছে 1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a। তো ইতিপূর্বে আমরা অনেক ম্যাথেই অর্থাৎ লসাগু নিয়ে আমরা আলোচনা করছি যে যদি ম্যাথ ভগ্নাংশ আকারে থাকে এবং তার মাঝখানে যদি প্লাস মাইনাস থাকে তো সেক্ষেত্রে নিচের হরের লসাগু করতে হয়। বলছি নিচের হরের লসাগু করতে হয়। নিচের হর যদি আলাদা আলাদা থাকে, নিচের হর যদি আলাদা আলাদা থাকে তো আমরা দুইটাই ব্র্যাকেট দিয়ে ইনটু আকারে লিখব। তো যেহেতু দুইটা আলাদা তো আমরা দুইটা আলাদা লসাগু আমরা লিখি। তো আমরা লসাগু করার শেষ আমাদের প্রথম ভগ্নাংশ নিয়ে কাজ করব। আমি বলছি প্রথম ভগ্নাংশের নিচের হর দ্বারা এই জায়গার নিচের লসাগুর অংশ আমরা ভাগ করব। তো নিচের 1 প্লাস sin a 1 প্লাস sin a এই দুইটা সমান। তো আমি বলি যে শিক্ষার্থীদেরকে যে 1 প্লাস sin a 1 প্লাস sin a এই দুইটা কিন্তু সমান। তো এই দুইটা আমরা মনে মনে বাদ দিয়ে দেই, থাকে এটা। তো এটা উপরের সংখ্যার সাথে গুণ, তো উপরে আছে 1 এর সাথে যদি আমরা এটা লিখি অর্থাৎ 1 মাইনাস sin a এটা গুণ করি তো এটাই হবে। তো আমরা লিখতে পারি 1 মাইনাস sin a আছে প্লাস, তো আমরা প্লাস দিব। তো নিচের অংশটা এই অংশটার মতো সমান, তো এই অংশটা আর এই অংশটা বাদ। তো আমরা থাকে কি 1 প্লাস sin a 1 প্লাস sin a 1 এর সাথে গুণ করলে 1 প্লাস sin a হবে। তো আমরা লিখি 1 প্লাস sin a। তো ইতিপূর্বে আমরা দেখাইছিলাম যে একবার প্লাস একবার মাইনাস অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা একবার প্লাস একবার মাইনাস যে জায়গায় আছে সেই জায়গায় আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাই a বলতে 1 মাইনাস আমরা b বলতে লিখতে পারি sin স্কয়ার a। তো উপরে এটা আছে মাইনাসের, এটা আছে প্লাসের, মাইনাসে প্লাস আমরা বাদ দিতে পারি। তো 1 আর 1, এই 1 এর আগে প্লাস, এই 1 এর আগে কিছু না মানে প্লাস, 1 1 অর্থাৎ যোগ করলে হয় 2। তো এখন আমরা বর্গযুক্ত সূত্রে আমরা দেখাইছিলাম যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। তো আমরা এটা থেকে দুইটা নতুন সূত্র পাইছিলাম, অর্থাৎ লিখছিলাম sin স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার a। আর আরেকটা নতুন সূত্র পাইছি cos স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার a। তো এখন দেখো আমরা এদিকে 1 মাইনাস sin স্কয়ার a আছে এই অংশটা, আর এই অংশটার সাথে আছে cos স্কয়ার। তো আমরা এই জায়গাটা আমরা লিখতে পারি cos স্কয়ার a আর উপরে যা আছে তা 2। তো আমরা সূত্র করার জন্য 2টা একটু বাইরে নিয়ে আসি, আর 2 এর সাথে কিছু নেই মানে যদি আমরা 1 ধরি তো 1/cos স্কয়ার আমরা অর্থাৎ সূত্র করার জন্য আমরা এই অংশটা লিখতে পারি। তো 2 আর 1/cos আমরা লিখতে পারি sec, যেহেতু স্কয়ার আছে তো আমরা স্কয়ার দিলাম। দেখো আমাদের গন্তব্যস্থল অর্থাৎ 2 sec স্কয়ার কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি এই লাইনের থেকে সরাসরি 2 sec স্কয়ারও লিখি তাও আমাদের ম্যাথ ভুল নাই, আর এটা লিখলেও আমাদের ভুল নাই। তো আমরা এইটা থেকে 2 sec স্কয়ারও লিখতে পারবো, আবার এটা থেকে 2 ইনটু 1/cos স্কয়ার অর্থাৎ সূত্র করার জন্য আমরা এই লাইনটা লিখলাম। আর 2 এর সাথে 1 আমরা গুণ করলে আমাদের পূর্বের সংখ্যাই পাবো। তো ইতিপূর্বে আমরা অর্থাৎ 7 থেকে 8 অর্থাৎ 6 7 থেকে যে ম্যাথগুলো সিস্টেম করলাম একই। তো 12 থেকে অর্থাৎ 12 থেকে আমি বলছিলাম 16 পর্যন্ত একই সিস্টেমের ম্যাথ, যার সূত্রগুলো আলাদা হবে। তো 13 আমরা যেভাবে করাইছি 14 নম্বরের ম্যাথটাও সেম একইভাবে। তো আমি 14 নম্বরের ম্যাথটাও সমাধান করিয়ে দিব এখন।
তো 14 নম্বরের ম্যাথও সেম 13 নম্বরের ম্যাথের মতো, বাম পক্ষ এত, ডান পক্ষ বলছে 210 স্কয়ার। তো যেহেতু আমার দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে, তো আমরা বাম পক্ষ রেখে দিলাম, লিখলাম 14 নম্বর। তো 14 নম্বরের বাম পক্ষ ম্যাথটা আছে 1 বাই cosec a minus 1 minus 1 by cosec a plus 1। তো ইতিপূর্বে আমরা কিন্তু 13 নম্বরের ম্যাথটা আমরা দেখাইছি যে যদি ভগ্নাংশ আকারে কোনো ম্যাথ থাকে তো তার মাঝখানে যদি প্লাস মাইনাস থাকে, সেক্ষেত্রে আমরা অর্থাৎ ভগ্নাংশের হরের লসাগু করব। তো হর যদি আলাদা থাকে তার লসাগু হয় আলাদা, আর হর যদি একই থাকে তো লসাগু হয় একটাই। তো এদিকে আছে কোসেকে -1, এদিকে আছে কোসেকে +1। তো যেহেতু দুইটা আলাদা আছে, তো আমরা দুইটা আলাদাই লিখব ব্র্যাকেট দিয়ে। তো আমার লসাগু করা শেষ। তো প্রথম ভগ্নাংশ নিয়ে আমরা কাজ করব। প্রথম ভগ্নাংশ অর্থাৎ ভগ্নাংশের হর আছে কোসেকে -1, কোসেকে -1 দ্বারা ভাগ করলে হয় 1। 1 আমাদের এই সংখ্যার সাথে অর্থাৎ এই ডিজিটের সাথে গুণ আছে, এইটা আমরা যদি উপরের সংখ্যার সাথে গুণ করি তো আমরা এটাই পাবো। তো আমি বলি এটার মতো নিচের যে অংশটা আছে ওইটা মনে মনে বাদ থাকে, এই অংশ উপরের অংশের সাথে গুণ করলে আমরা এইটাই পাবো। তো আমরা লিখতে পারি cosec a plus 1 মাইনাস লিখলাম। আমরা বলি মাইনাসের পর যেই জায়গায় আমরা মাইনাস দেখব এবং মাইনাসের পরের অংশটা আমরা লিখব অবশ্যই ব্র্যাকেট দিয়ে, যাতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা মাইনাসের পরে যা লিখব তা ব্র্যাকেট দিয়ে লিখব। তো এই cosec a plus 1 এর ভিতরে ভাগ দেয় একবার, 1 এটার সাথে গুণ করলে হয় এটাই। তো ভাগ দিয়ে যা পাবো তা এটার সাথে গুণ করব, এটা আবার পূর্বের রাশি অর্থাৎ উপরের রাশির সাথে গুণ করব। তো আমি বলি cosec a plus 1 দুইটা সমান, এই দুইটা অংশ বাদ থাকে, এটা উপরের অংশের সাথে আমরা গুণ করব। তো 1 এর সাথে আমরা যা গুণ করি কিন্তু তাই পাই। আমাদের যে ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে এই মাইনাস, আমরা এই জায়গায় মাইনাস ঠিকই লিখি কিন্তু এই জায়গায় চিহ্ন পরিবর্তন করি না। তো আমরা বলি যে মাইনাস দিয়ে যে অংশটা লিখবো আমরা ওটা ব্র্যাকেট দিয়ে লিখবো, তো ইতিপূর্বে আমরা দেখাইছিলাম যে একবার মাইনাস, একবার প্লাস, একবার মাইনাস, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র একবার প্লাস একবার মাইনাস। তো একবার প্লাস একবার মাইনাস কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা নিচে লিখতে পারি cosec স্কয়ার a মাইনাস 1, আর উপরে এই যা আছে এই অংশটা তাই আমরা লিখব cosec a প্লাস 1। আমরা এই মাইনাস দিয়ে এখন ভিতরের অংশটাকে গুণ করব, তো মাইনাস আর এই জায়গায় কিছু নাই প্লাস, মাইনাসের প্লাসে আমরা গুণ করলে হয় মাইনাস, আর কোসেকের কোসেক আমরা লিখব। এই মাইনাস বাইরের এই মাইনাসটা আর ভিতরের এই মাইনাসটা গুণ করলে হয় প্লাস। তো ইতিপূর্বে আমরা দেখাইছি কোসেক স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল আমরা সূত্রটা লিখতে পারি cot স্কয়ার a, আর এইটা হলো মাইনাসের, এটা হলো প্লাসের বাদ, এই 1 আর এই 1 যোগ করলে হয় 2। তো আমরা এখন সূত্র করার জন্য আমরা 2টা আলাদা করেও লিখতে পারি, আর এই জায়গা থেকে আমরা সরাসরি আমরা লিখে দিতে পারি 210 স্কয়ার। তো আমাদের গন্তব্যস্থল ডান পক্ষ কিন্তু আমরা অবশ্যই পেয়ে গেলাম, সেটা হচ্ছে 210 স্কয়ার a। তো 13, 14 অর্থাৎ 12, 13, 14, 15, 16 একই সিস্টেমের ম্যাথ একইভাবে আমাদের করতে হবে। তো যার সূত্রগুলো হবে একটু আলাদা। তো আজকের আমাদের আলোচনা পর্ব ছিল নাম্বার 13 এবং নাম্বার 14। তো এই পর্যন্তই আমাদের আজকে আলোচনা শেষ। সবাইকে ধন্যবাদ।